ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরে নেই কোনো পেট্রোল পাম্প। সীমান্ত উপজেলা হওয়ায় পূর্ণাঙ্গ পাম্প স্থাপনে নেই সরকারি অনুমতিও। ডিজিটাল তেলের পাম্পের আদলে বসানো হয়েছে বড় বড় ৩টি কাচের বোতল। উঁচুতে রাখা ট্যাঙ্ক থেকে গায়ে দাগ কাটা এসব বোতলের আলাদা আলাদাভাবে নেমে আসছে পেট্রোল, অকটেন ও ডিজেল। সেখান থেকে পাইপের মাধ্যমে গাড়ির মালিক ও কৃষকদের চাহিদা অনুযায়ী সঠিক মাপে দেওয়া হচ্ছে তেল। আমার বাড়ি জামালপুরের বক্সিগঞ্জে, তো তখন দেখছি যে কেমন জানি আমার কাছে লাগছে, আনন্দ লাগছে। পরে যখন গাড়ি তাল ফেরে দেয় তখন দেখছি যে এটি আমার কাছে ভালো, আর এটা আসলে জনগণের জন্য খুব সুবিধাজনক, আরামদায়ক হয়েছে। বিপদের মানুষ যেন না পড়তে পারে, আমি আমার পক্ষ থেকে এই পাম্প মালিককে আমি ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন দোকান থেকেও তেল নেই, ওটার কোনো পাই না, আমরা মেজারমেন্ট পাই না। এখান থেকে এই ব্যতিক্রম এবং তেলের মানটা উন্নত, গাড়ির ইঞ্জিন ভালো চলে এই তেলটা, যার কারণে আমি প্রায় প্রতিদিন এইখান থেকে তেল নিই। এখানে ভুট্টায় পানি দেই, যতগুলো ফসল আছে আর কি সবগুলো ফসলই আমরা পানি দিই। মেশিন চালাই বা অনেকে টিলার চালায়, তারপর যে বটবডি এ তো রেগুলার আছেই। এনে তো আর বড় পাম্প নাই, এই ছোট পাম্পেই আঙ্গুরে অনেকটা উপকার দিছে বা আমরা উপকার পাইছি। সাইফন পদ্ধতিতে অভিনব ও ব্যতিক্রমী তেলের পাম্পটি স্থাপন করেছেন রাজীপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক ভাইস প্রিন্সিপাল গোলাম মুস্তফা। কুপি দিয়া প্রথম মাইপে আমরা ব্যবসা শুরু করি, কিন্তু করতে গেলে কুপিতে মাইপিয়া মোটরসাইকেলে বা ট্রাকে বাসে তেল দেওয়া কষ্টকর। তখন আমি এখানে আবার পূর্ণাঙ্গ পাম্প করার আমাদের অর্ডার নাই, যেহেতু বর্ডার এলাকা। এখানে আমার মাথায় তখন খেললো যে আমরা বিজ্ঞানের সাইফন পদ্ধতি পড়েছি, সেই সাইফন পদ্ধতিকে আমি ব্যবহার করে এইরকম 3টা বোতল আমি ঢাকা থেকে কালেকশন করে তারপরে ওই উপরে রাখি, তেলটা রাখলে উপর থেকে ওই বোতলে তেলটা যায়। গেলে তাতে সুবিধা কি, মাঝখানে যে কোনো হাওয়া থাকা বা কোনো শর্টেজ হওয়ার বা কোনো হাওয়া যাওয়ার বা গ্রাহকের যে তেল কম হওয়ার এরকম কোনো সুযোগ থাকে না। মহাসড়কে হঠাৎ যানবাহনের তেল ফুরিয়ে গেলে বিপদে পড়তে হতো চালকদের, আর জমি চাষাবাদের জন্য ডিজেল পেতেও হয়রানির শিকার হতেন কৃষকরা। পাম্প স্থাপনের পর থেকে সহজে তেল পাওয়ায় খুশি তারা। তেল সংগ্রহ করার কোনো পথ নাই, কোনো সরকারি ভালো একটা পাম্প নাই। সেই ক্ষেত্রে যতদিন থেকে উনি করতেছে মোটামুটি ভালোই রাস্তাঘাটে মানুষরা যানবাহনগুলো তেল নিতেছে, কোনো এক সুবিধা হচ্ছে। আমরা চাই যে আসলে গভর্নমেন্ট আমাদের এই পাশে আর একটা পাম্প, উনিও একটু লাইসেন্স ছোটোখাটো আছে, পূর্ণাঙ্গ লাইসেন্স দিয়ে তাকে আর তার পাম্পটা করার জন্য একটু সহযোগিতা করলে আমাদের আশা বা প্রত্যাশা এটাই যে আমরা আমাদের এলাকার রাজীপুর উপজেলার মানুষজন জানি এই তেল পেট্রোল অকটেন নিয়ে আমরা কোনো সংকটের মধ্যে না থাকতে পারি। এখানে একটি যে ব্যতিক্রমী তেলের পাম্প দেওয়া হয়েছে, আসলে এটাতে এই চরাঞ্চলের মানুষের অনেকটাই উপকার হয়েছে। আপনারা জানেন যে এটা ঢাকা রৌমারী মহাসড়ক, এই মহাসড়কের পাশে রাজীবপুরের এই জায়গায় এই পাম্পটা দেওয়াতে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে আগে গাইবান্ধা, চিলমারি, তারপরে বক্সিগঞ্জ, জামালপুর থেকে তেল নিয়ে আসতো, কিন্তু সেইটা আর হচ্ছে না, এখান থেকে নিতে পারছে, যার কারণে এলাকার মানুষের অনেকটাই সুবিধা হয়েছে। 2016 সালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা শহর থেকে 1 কিলোমিটার দূরে রৌমারী রাজীবপুর মহাসড়কের পাশে বটতলা এলাকায় স্থাপন করা হয় অভিনব এই তেলের পাম্পটি। সময় সংবাদ, কুড়িগ্রাম।